স্বাগত সমকাল লাইভে। দর্শক দেখতে পাচ্ছেন ইসরায়েলি যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য, সেই রাজু ভাস্কর্যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা যারা রয়েছেন, শিক্ষার্থীদের বাইরে আমরা এখানে বিভিন্ন সাধারণ মানুষদেরকেও দেখতে পাচ্ছি। তারা ফিলিস্তিনির যে নির্মম যে হত্যাকাণ্ড চলছে, সে সকল হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য, সেই রাজু ভাস্কর্যে তারা অবস্থান করছেন এবং তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। সেই সঙ্গে এই যুদ্ধ বন্ধের জন্য তারা বিভিন্ন প্লে কার্ড হাতে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য, সেই রাজু ভাস্কর্যে তারা দাঁড়িয়ে তারা বিক্ষোভ করছেন। এই যে সংহতি, সেই সংহতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও আমরা দেখেছি বিভিন্ন যারা সাধারণ মানুষ রয়েছেন, তারাও কিন্তু সেই সংহতি জানিয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য, সেই রাজু ভাস্কর্যে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং দ্রুত সেটি বন্ধের দ্বারা দাবি জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ভাবে খণ্ড খণ্ড ভাবে কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা তারা এই যে নির্মম যে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে ফিলিস্তিনে, সেটি তারা বন্ধের দাবি জানিয়ে তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন এবং তারা মুখে মুখে ফ্রি ফ্রি প্যালেস্টাইন তারা স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে রয়েছেন, অনেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটা দেখেছিলাম এখানে বুয়েটের শিক্ষার্থীরাও কিন্তু এখানে এসেছেন। আমরা কথা বলবো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে, আমরা জানতে চাই, একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। এই যে আপনারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে দাঁড়িয়েছেন এখানে, এই যে আগ্রাসনের যে মনোভাব ইসরায়েলের, আসলে কি মেসেজ দেওয়া রয়েছে এই মুহূর্তে আপনারা ইসরায়েলকে মেসেজ দেওয়া হয়েছে, আপনি যা করেছেন একটু ভালো করেননি। এটা হলো মানে আল্লাহ আপনাকে ঠিকই শাস্তি দিয়ে দেবে, সেটার জন্যই আমরা ওয়েট করছি। ফিলিস্তিনের এতগুলা মানুষের রক্ত যে আপনারা নিয়েছেন, খুদাই নিয়েছেন আপনারা, ইনশাল্লাহ আপনারা এটা ফেরত পাবেন। আর আশেপাশে যেগুলো তাদেরকে হেল্প করতেছে বা এসে, তাদেরও একদিন দুর্দিন আসবে এবং তাদের অবনত, তাদের হলো যে পতন দেখার জন্য সবাই বসে আছে। আমরা এই জন্যই আজকে নেমেছি। জনগণ হলো ফিলিস্তিনের সাথেই থাকবে, সব সময় ছিল, শুধু আমাদের এতটুকুই করার সামর্থ্য তাই আমরা করছি। পাওয়ারফুল যারা মানুষজন আছে তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ফিলিস্তিনের পাশে দাঁড়ান, আপনারা ইসরায়েলিদের বিপক্ষে দাঁড়ান, এইটুকুই। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীর সঙ্গে, তিনি বলছিলেন যে আসলে ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব, সেই মনোভাবের প্রতি তারা ঘৃণা জানাচ্ছেন। সেই সঙ্গে তারা বলছেন যে যারা এখনো নিশ্চুপ রয়েছেন, নীরব রয়েছেন, তারা যেন ইসরায়েলিদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন এবং ফিলিস্তিনিদের পক্ষে যেন তারা দ্রুত সময় দাঁড়ান। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা রয়েছে এবং বিভিন্ন ধরনের প্লে কার্ড হাতে রয়েছে এবং তারা স্লোগানে মুখর রেখেছেন। সেই সঙ্গে তারা নারে তাকবীর, আল্লাহু আকবার বলে তারা স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এখানে রয়েছে এবং নারী শিক্ষার্থীরাও কিন্তু সেই যে সংহতি, সেই সংহতি তারা ফিলিস্তিনের প্রতি জানাচ্ছেন। আমরা দেখেছি এর আগে আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস এবং পরীক্ষা তারা বর্জন করেছেন। সেই সঙ্গে একটা বিষয় জানিয়ে রাখি যে ফিলিস্তিনের প্রতি যে সংহতি, সেই সংহতি জানিয়ে তারা কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন এবং সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল ক্লাস পরীক্ষা এবং ক্লাস সব তারা বর্জন করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরা তারা বিভিন্ন হাতে স্লোগান দিচ্ছেন, হাতে প্লে কার্ড রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ মিছিল কিন্তু ধীরে ধীরে আমরা এখানে বাড়তে দেখছি এবং সেই সঙ্গে তাদের যে একটি ক্ষোভ ইসরায়েলের প্রতি তারা সেটি প্রকাশ করছেন এবং তারা ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সংহতি জানাচ্ছেন। সেই সঙ্গে তারা বলছেন যারা এখনো বিশ্বে নীরব রয়েছেন এই ফিলিস্তিন ইস্যুতে, তারা যেন খুব দ্রুত সোচ্চার হন। দর্শক দেখতে পাচ্ছেন যে খণ্ড খণ্ড ভাবে কিন্তু এখানে তারা দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন এবং বড় একটি এখানে ডিসপ্লে লাগানো হয়েছে এবং সেখানে লেখা রয়েছে যে গাজা গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশ এবং সেই ডিসপ্লেটিতে গাজার বিভিন্ন শহর যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে
সে সকল ফুটেজ কিন্তু তারা সেখানে তার সিঁড়ি দেখাচ্ছেন এবং সবকিছু মিলিয়ে যদি বলা চলে এই মুহূর্তে উত্তাল রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য, সেই রাজু ভাস্কর্য।